দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের কাছে হৃদরোগে আক্রান্ত হল বাংলাদেশে এক পর্যটক। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই পর্যটকের নাম এসকে আজিজুল হক, বয়স ৬৫। জানা যায়, মঙ্গলবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটি গাড়ি বুক করেছিলেন তিনি এবং তার সঙ্গে ছিল আরও এক ব্যক্তি। তাদের গাড়ি কার্শিয়াংয়ের কাছে এসে পৌঁছলেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমি ঢাকা থেকে আসবো দার্জিলিং আর কি। ট্রেনে আসছি, এখানে জলপাইগুড়িতে নেমেছি। তারপর এখানে নেমে যখন আমরা বের হই তখন জলপাইগুড়ি কে আসবে সেই হিসাবে আমাদের পরিচয় হয় চারজন আমরা জলপাইগুড়ি আসবো। তা আমি সিঙ্গেল, এই আজিজ ভাই যার নাম, যে মারা গেছেন, সে তার নাম আজিজ, সেও আমার সাথে একই সাথে আমরা নেমে আসলাম। আমরা যাবো জলপাইগুড়িতে, শেয়ারিং করে আমরা চারজন একটা রাইড নিচ্ছিলাম। তো এর আগে চিন্তা করলাম যে আমরা কিছু টাকা ভাঙায় নেই মানি এক্সচেঞ্জ থেকে, আর সিম নেই। সিম নিতে গিয়ে সে একটা সিম নিলাম, আমি সিম নিলাম একই জায়গা থেকে। তখনই সে তার প্রেশার হয়তো আপ অ্যান্ড ডাউন হয়েছে। পরে আমার একটু খারাপ লাগতেছে, ঘামে যাচ্ছি, আমি একটু পানি খেয়ে আসি। পরে সে পানি খেতে গেলে আমি আমার সিম নিলাম, সিম অ্যাক্টিভ করলাম। কতক্ষণ পর দিয়ে সে আসছে, গাইমা টাইমে আসছে, আমার খারাপ লাগতেছে ছোটো ভাই। এর ভিতরে যে বাকি যে চারজন আমার একসাথে যাওয়ার কথা, দুজন এর মনে দেরি হবে, তা আমরা চলে গেলাম। পরে আজিজ ভাই বলতেছে যে তোমার বাসা কোথায়? আমি বললাম আমার বাসা মিরপুরে। তাই আমি বললাম আপনার বাসা কোথায়? তাই আমি থাকি মোহাম্মদপুরে। তা আমি কাছাকাছি তো, চলো তাহলে একসাথে যাই। তা আমি হ্যাঁ যাবো তো অবশ্যই। কার সাথে একসাথে শেয়ার করে পরে আমি কিন্তু আরেকটা ক্যাব ভাড়া করছি, পরে আমার জোর করে তার সাথে নিয়ে আসলো। পরে একসাথে আসি আর কি। আসার পর এখানে এই জায়গাটার নাম কী ছিল, আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি, রোহিণীতে একসাথে খাওয়া দাওয়া করেছি। একটা চাউমিন নিছি আমার সাথে, এই যে রোহিণী, এই যে এখানে রোহিণীতে একসাথে খাওয়া দাওয়া করছি। এখানে নামার পরে ও হলো কার ওয়াশ করলো, ও ভাত খাইছে, আমরা একটা চাউমিন খেয়েছি, দুজনের দুটো ড্রিঙ্কস খেয়েছি। খায়া পরে উঠা বৈশা পরে এখানে হোটেল বুকিং দিচ্ছে আগে এসে। সে হোটেল বুকিং দিচ্ছে হোটেল হিল কুইনে। তো এখানে ম্যানেজারের সাথে কথা বললো যে আমি আসতেছি, আমার খারাপ লাগতেছে, আমি ডাক্তার দেখাবো আগে। এখানে হ্যাঁ, এখানে থাকতে ফোন দিচ্ছে আগে, ওখান থেকেও ফোন রিজার্ভেশন করে আসছে। হিল কুইনের ম্যানেজারে ফোন করে বলতেছে যে আমার খারাপ লাগতেছে, আমি এসে আগে ডাক্তার দেখাবো। ওখানে ডাক্তার আছে না? আছে, কয়েকটা সিরিয়াল দিয়ে রাখো, আমি ডাক্তার দেখাবো আগে। পরে আমরা উঠা আইসা পরে রওনা দিলাম। পরে গাড়ির ভিতরে কতক্ষণ পর ডাকতেছি, জাহিজ ভাই কী সমস্যা, কোনো রেসপন্স নাই। পরে আমি বললাম তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসো। তো আপনার এই যেরকম ঢুকেছিল হাসপাতালে, জি কার্শিয়াং হাসপাতালে, জি ডক্টরটা কি বলেছিল? ডক্টররা তখন তো সে সেন্সলেস দেখতেছি, মানে কোনো রেসপন্স নাই। পরে তারা আইসা তাড়াতাড়ি ধরাধরি করে ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ইসিজি করার পর বলছে তো মারা গেছে। আচ্ছা আচ্ছা, মারার নাম কি? এনার নাম আজিজ। আমি একটু পুরো নাম জানি না, আমি শর্ট নামটা জানি, আমাকে যেটা বলছে এটা, তার নাম আজিজ। বয়স কত ছিল? বয়স 65। সে বাংলাদেশ ব্যাংকে চাকরি করতো, রিটায়ার্ড পারসন, তার বয়স 65। সে যখন এমবার্কেশন কার্ডটা লেখে আমার পাশে, সে এক পাশাপাশি বসে লিখছি, আমার তো কলম নিয়ে সে লেখছে। বাড়িতে ইনফর্ম করেছিল না? বাসায় এখনো কথা বলতে পারি না, তার ফোন আসতেছে, বাসায় সে ইনফর্ম করছে তার খারাপ লাগতেছে, সে যে অসুস্থ। তার ওয়াইফের সাথে কথা বলছে যে আমি অসুস্থ, আমার পাশে বসে বসে বলছে। এত বাঙালি, সে ফোনে কথা বলতেছে, আস্তে আস্তে পুরো ফুল টাইমই সে বাসায় কথা বলতে আসছে।